আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। এমনই একটা হাতার ডিজাইন, কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। আমি কথা দিচ্ছি, যারা নতুন সেলাই কাজ করেন তাদের একদম সহজভাবে বুঝিয়ে দিব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, হাতার ডিজাইনটা করতে এখানে টোটালি আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমাকে প্রথমে সাধারণ যে আমরা হাতা কাটিং করে থাকি ঠিক একই নিয়মে আমাদের হাতাটা আগে প্রথমে কাটিং করে নিতে হবে। তো এখানে কিন্তু 2 ভাঁজ করা আছে, তো এখানে আমাদের আরেকটা ভাঁজ করে নিতে হবে। তো টোটালি আমাদের এখানে কিন্তু চার ভাঁজ হয়ে গেল। এখানে কিন্তু 4টা পার্ট আছে। এখানে আমাদের 8 ইঞ্চি পরিমাণ কিন্তু একটা ভাঁজ, 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে। এখানে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিন আমাদের বাড়াতে হবে। তো এখান থেকে আমাদের মার্জিনটা দিছি, এই মার্জিন থেকে আমাদের 15 ইঞ্চি পরিমাণে আমাদের আরেকটা মার্ক দিতে হবে এখানে হাফ ইঞ্চি। তাহলে টোটাল হলো আমাদের টোটালে কিন্তু 16 ইঞ্চি পরিমাণ আমাদের এভাবে একটা মার্জিন দিতে হবে। তো এই 16 ইঞ্চি আমি যে মার্জিনটা দিলাম এখানে আমাকে বরাবর কাটিং করে নিতে হবে। এখানে যে হাফ ইঞ্চির জন্য আমি সেলাই মার্জিনের জন্য যে মার্জিন দিয়েছিলাম, তো এই মার্জিন থেকে আমাকে পুরো 3.5 ইঞ্চি মতো আরেকটা আমাকে মার্জিন দিতে হবে। মার্জিন দিয়ে আমাকে এভাবে বরাবর একটা মার্ক করে নিতে হবে। পরে আমাদের হাতার মুখ কত? হাতার মুখ হলো 5 ইঞ্চি। এখানে আমি 5 ইঞ্চি নিব। আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য পুরো 1.5 ইঞ্চির পরিমাণ আমরা নিব। নেওয়ার পরে এভাবে আমাকে মার্ক দিতে হবে। এখন আমাদের এখানে হাতার রাউন্ডটা দিতে হবে। রাউন্ডটা আপনারা কিভাবে দিবেন? মার্কটা এই সিস্টেমে হবে। হওয়ার পরে এভাবে আমাদের মার্কার স্কেল ব্যবহার করতে হবে। এখান থেকে শেপ দিতে হবে। এখন প্রশ্ন থেকেই যায় যে আসলে আমরা তো নতুন দর্জি কাজ শিখি, এরকম মার্কার স্কেল আমাদের নাই। তো মার্কার স্কেল না থাকলে যে মানে কাটিং করা যাবে না তা কিন্তু নয়। আপনারা যদি এরকম মার্কার স্কেল না থাকে তাহলে কি করবেন? তাহলে কিন্তু এভাবে আমরা আইডিয়া করে আমাদের একটা মার্ক দিতে হবে। দেখুন, সাধারণ হাতা কাটিং করে থাকি ঠিক একইভাবে আমরা হাতাটা কাটিং করব। এখন আমরা তালপাট কাটিং করে নিব। আপনি যদি তালপাট কাটিং করেন তাহলে এখানে 1 ইঞ্চি পরিমাণ এভাবে একটা মার্ক দিতে হবে। এভাবে 1 ইঞ্চি পরিমাণ আমাকে এখান থেকে মার্ক করে নিতে হবে। করার পরে এই কোণাটা যে দাঁড়ালো, এই কোণা থেকে ঠিক আমাদের এভাবে এই যে মিডিল যেটা, এই মিডিলের এখানে আমাদের এই রাউন্ডের শেপটা এরকম হবে। তো এইভাবে আমরা তালপাটটা কাটিং করে নিব। তো আমাদের কিন্তু তালপাটটা কাটিং হয়ে গেল। এখন এখানের যে ঘেরটা আমরা যেটা ডিজাইনটা করব, তো এখানে যে আমার আলাদা যে অংশটা আছে এটা আমরা কি করব? এভাবে কিন্তু আমরা এভাবে মেলে নিব। এখানে 33 ইঞ্চি লম্বা আছে, তো 33 ইঞ্চি লম্বা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। কি করব? এখানে আরেকটা ভাঁজ দিব। দেওয়ার পরে এভাবে আরেকটা ভাঁজ দিব। তো এই ভাঁজটা আমাদের 6 ইঞ্চি পরিমাণ করে নিতে হবে। এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে এখানে যে আমাদের কাটিং করে নিতে হবে। এদিকে 6 ইঞ্চি পরিমাণ, এদিকে হলো 33 আমাদের কুচিটা হবে। এখন কিন্তু সামনে কিন্তু পাইপিং দেব। এদিকে 1 ইঞ্চি পরিমাণ আর এদিকে 2 পার্টের জন্য যতটুকু দরকার। তাহলে চলেন সেলাইটা দেখা যাক। আমি যে প্রথমে সেলাইয়ের জন্য যে পাইপিং ব্যবহার করছি হাতায়, তো এই হাতার পাইপিংটা আমাকে প্রথমে একটা ভাঁজ করে এভাবে একটু ঘষে নিতে হবে। তো ঘষে নেওয়ার পরে এভাবে আমাকে সেলাই মার্জিন রেখে আমাকে সেলাই দিতে হবে। অবশ্যই এই সেলাইটা কিন্তু অনেক বেশি সোজা রাখার চেষ্টা করবেন। কোনোভাবে যদি মোটা চিকন হয় তাহলে কিন্তু আপনাদের পাইপিংটা কিন্তু মোটা চিকন হবে, দেখতে খারাপ লাগবে। এভাবে আমাকে অ্যাকুরেটভাবে সেলাই দেওয়ার পরে আমাকে কি করতে হবে? আমি লক করে নেব। প্রশ্ন থেকেই যায়, যদি লক মেশিন না থাকে তাহলে কি করব? মাথায় আরেকটা সেলাই দিবেন। দেওয়ার পরে এভাবে আমরা একটু ঘষে নিব। ঘষে নেওয়ার পরে এই যে এটার কিনার দিয়ে একদম একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা যাতে এমনভাবে আপনারা দিবেন যাতে কোনোভাবেই বাঁকা না হয়। প্রতিটা ক্ষেত্রে আমাদের সুন্দর করার জন্য একটু বেশি পরিশ্রম করা খুবই দরকার।
এখন আমাদের কি করতে হবে, মাথা দিয়ে একটা ভাঁজ দিতে হবে। এভাবে আমরা ভাঁজ দিয়ে একটু ডলে নিব। ডলে নেওয়ার পরে এভাবে আমাকে 1/2 ইঞ্চির মতো ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে এই অনুযায়ী 1/2 ইঞ্চি বরাবর আমাকে সেলাই দিয়ে নিতে হবে। এভাবে আমি 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাইটা দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে এদিকে আমাকে 1 ইঞ্চি মতো একটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে মাথা থেকে আমাকে 1.5 ইঞ্চি পর পর আমাকে মার্ক করে নিতে হবে। এভাবে আমাকে 1.5 ইঞ্চি পর পর এভাবে আমাকে মার্ক করে নিতে হবে। আমি কিন্তু 1.5 ইঞ্চি পর পর মার্ক করে নিয়েছি। এরপরে এদিকে হবে 1 ইঞ্চি পর পর আমাকে মার্কগুলো করে নিতে হবে। আসলে এই মার্কগুলো আমাদের কোন অনুযায়ী এবং কি সিস্টেমে কুচিগুলো হবে এটা কিন্তু আমাদের এই চিহ্নগুলো দেওয়া। দেখেন আমি যে মার্ক দিয়েছি এই মার্ক অনুযায়ী কতটুক পর্যন্ত কুচিটা পড়বে। এই দেখেন একটা উপরে আমি কুচি দিলাম, একটা নিচে। এই কুচিটা কিন্তু আমরা সাধারণভাবে যেভাবে কুচি দিয়ে থাকি এটা কিন্তু একটু ভিন্ন রকম। দেখুন এটা আমি কিন্তু উপরের দিকে উঠিয়ে দিলাম। নেক্সট যেটা দিব সেটা কিন্তু আমি নিচের দিকে দিব। এই যে আমি এটার নিচের দিকে দিলাম, কিন্তু কতটুকু দিব সেই অনুযায়ী কিন্তু আমাকে মার্ক করা আছে। এবং আমার সেলাইটা কোন দিক দিয়ে যাবে সেই সেলাইটা কিন্তু আমার 1 ইঞ্চি পরিমাণে আমি যে মার্কটা দিয়েছিলাম এই মার্কের উপরে কিন্তু আমার সেলাইটা যাবে। একদম বরাবর সেলাইটা যাবে, একদম সোজা হবে। সোজা করার জন্য কিন্তু আমাকে 1 ইঞ্চি পরিমাণে এভাবে মার্ক করে নিতে হবে। এবং কি 1.5 ইঞ্চি পর পর আমি যে মার্ক দিয়েছি 1.5 ইঞ্চি পর পর কিন্তু আমাদের কুচিটা হবে। কুচিটা সুন্দর এবং সোজা করার জন্য কিন্তু এই সিস্টেম করবেন। দেখুন আমার কিন্তু কুচিটা হয়ে গেছে অনেক সুন্দর, কোনো ছোট বড় নাই, একদম অ্যাকুরেট। হাতার যে মাথাটা আছে এই হাতার মাথাটা কিন্তু আমাকে এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমি হাতার মাথাটা এভাবে সেলাই দেওয়ার পরে আমি কিন্তু এটা এভাবে লাগাবো। কোথায় দিয়ে সেলাই দিব, আমি যে সেলাইটা দিয়েছিলাম কুচির জন্য সেই সেলাইয়ের উপরে আমাকে সেলাইটা দিতে হবে। তো একটু হালকা একটু টান দিয়ে রাখবেন। যখন আপনি একটু হালকা টান দিবেন তখন যখন আপনারা ভাঁজ করে যে পুঁতিটা লাগাবেন দেখবেন যে অটোমেটিকভাবে আপনাদের হয়ে গেছে। তো আমি কিন্তু বেশি টান দেওয়া যাবে না, একদম হালকাভাবে আমি টান দিয়ে কিন্তু নিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমরা পুঁতি লাগাবো কিভাবে, দেখুন এখানে কিন্তু আমাদের এইভাবে ভাঁজ করে তীরের মতো করে নিতে হবে। তীরের মতো করে কিন্তু মাঝখানে কিন্তু আমাদের ইয়াটা হবে, পুঁতিটা হবে। কিভাবে হবে এই দেখেন, এইভাবে কিন্তু আমি যখন ভাঁজ করব আমি কিন্তু এটা একটা মালা কেটে আমি পুঁতিটা বের করছি। তো পুঁতিটা কিন্তু এখানে যদি যে পাইপিংটা দিয়েছি এই কালার যদি পুঁতিটা থাকতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো, কিন্তু এই কালারের পুঁতিটা আমি পাই নাই, অনেক খুঁজছি পাই নাই। তো আপনারা যেটা পাইপিং দেবেন সেই অনুযায়ী পুঁতিটা ব্যবহার করবেন, অনেক বেশি ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে। দেখুন এভাবে ভাঁজ করা দেওয়ার পরে আমি এই পুঁতিগুলো লাগানোর পরে দেখুন কেমন হলো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। নতুন কিছু শেখার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। কাটিং শিখি চ্যানেলের সাথেই থাকবেন, কাটিং শিখি চ্যানেলটা ফলো করবেন।